ফিরে এলাম বিরতির পর। নজর রাখছি এবারে মণিপুরের দিকে। মণিপুরে ফের বিস্ফোরক উদ্ধার করলো যৌথ বাহিনী। পশ্চিম ইম্ফল জেলা থেকে প্রচুর অস্ত্র উদ্ধার, গত 24 ঘন্টায় গ্রেফতার 2 অভিযুক্ত। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, মণিপুরে একের পর এক বিস্ফোরক উদ্ধার হচ্ছে যৌথ বাহিনীর অভিযানে, কি বলবে এই নিয়ে? দেখো, মণিপুরে গত 24 ঘন্টাতে 2 কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে মণিপুর পুলিশ কনফার্ম করেছে। নাগরিয়ান যে পাহাড়, সেই নাগরিয়ান পাহাড়ে প্রচুর বিস্ফোরক সহ বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়। তার মধ্যে অবশ্যই একাধিক পরিমাণে ছিল হ্যান্ড গ্রেনেড। এছাড়াও দেশি এবং বিদেশি বন্দুকও সেখান থেকে উদ্ধার করা হয়েছে। তবে 2 কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। বিস্ফোরকগুলি কি ধরনের সেগুলো পরীক্ষা করছে ফরেনসিক বিশেষজ্ঞরা। এছাড়াও ফরেনসিক বিশেষজ্ঞদের পরীক্ষা হওয়ার পরই বিস্ফোরকগুলি নষ্ট করার কাজ কিন্তু শুরু হবে। এছাড়াও সেকমাই যে পিএস ইম্ফল ওয়েস্ট ডিস্ট্রিক্ট, সেখান থেকেও প্রচুর পরিমাণে দেশি এবং বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। যে সমস্ত বিদেশি বন্দুকগুলি উদ্ধার করা হয়েছে তা বেশিরভাগটাই চীনের কারখানাতে তৈরি বলে কিন্তু মণিপুর পুলিশ কনফার্ম করেছে। গত 24 ঘন্টাতে 2 জন জঙ্গিদের সঙ্গে লিঙ্ক সংযোগ করে দেওয়ার জন্য 2 জন লিঙ্ক প্যানকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করে মণিপুর পুলিশ, তারপর তাদেরকে গ্রেপ্তার করে। যেটা মণিপুর পুলিশের যৌথ বাহিনীর অফিসাররা জানিয়েছেন, এই সমস্ত লিঙ্ক প্যানটা মূলত জঙ্গিদের খাবার সরবরাহ, ওষুধ সরবরাহ ও বিভিন্ন চিঠিপত্র সরবরাহ করত। এই অভিযোগে 2 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজকে তাদের আদালতে তুলবে মণিপুর পুলিশ। ধন্যবাদ মনিরুল। আপনারা শুনলেন, মণিপুর থেকে ফের বিস্ফোরক উদ্ধার করলো যৌথ বাহিনী। 2 কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে এবং বিস্ফোরকগুলি চীনের কারখানা থেকে তৈরি করা হচ্ছে বলে জানা গেছে। পশ্চিম ইম্ফল জেলা থেকে এই প্রচুর অস্ত্র উদ্ধার, গত 24 ঘন্টায় গ্রেফতার 2 অভিযুক্ত। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।